তাহলে এদের রাজধানীর নাম কি বললাম? কাভারাত্তি। ঠিক আছে, এবার লেখো কাভারাত্তি এখানে আছে 10 ডিগ্রি আর 8 ডিগ্রি। আচ্ছা প্রথমে লেখো 8 ডিগ্রি। না, লেখো 8 ডিগ্রি লেখো। দেখো 8 ডিগ্রি হয়েছে। 8 ডিগ্রি বলেছি তো। আচ্ছা 8 ডিগ্রি আগে ভালো করে ম্যাপে ম্যাপে দেখে নাও। আচ্ছা এই যে নিকোবর দেখতে পাচ্ছ, ও সরি, লাক্ষাদ্বীপ দেখতে পাচ্ছ? লাক্ষাদ্বীপ এখানে ভারত এই যে, আর এইখানে একটা দেশ আছে, এই ম্যাপে নেই, ওয়ার্ল্ড ম্যাপে আমরা দেখতে পাবো। সেই দেশটার নাম কি? তোমরা অনেকেই সবাই জানো, মালদ্বীপ। নাম শোনো না? এই লাক্ষাদ্বীপ, এইখানে মালদ্বীপ, এইরকম জায়গা আছে। ঠিক আছে, এরকম জায়গা আছে, সে ভারতের না তো, একটা দেশ। তাহলে এই আর এই, আচ্ছা এই লাক্ষাদ্বীপের লাস্ট দ্বীপের নাম হচ্ছে মিনিকয়। কি বলে? মিনিকয় দ্বীপ হয়েছে। লাক্ষাদ্বীপের শেষ দ্বীপের নাম, উত্তর দক্ষিণ দিকে শেষ দ্বীপের নাম কি? মিনিকয়। লাক্ষাদ্বীপের শেষ দ্বীপের নাম হচ্ছে মিনিকয় দ্বীপ হয়েছে। এবার আমাকে বলো তো, মিনিকয় যদি হয়, আচ্ছা লিখে না, তোরাই লিখো তো। দীপায়ন স্পিডে হাত চালাও। তাহলে লাস্ট দ্বীপের নাম কি? এরপরে কি আছে? মালদ্বীপ। তাহলে মিনিকয় ভারতের শেষ দ্বীপ, আর তারপরে কি আছে? মালদ্বীপ। তাহলে মাঝখানে একটা রকম চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। তাহলে কার কার মধ্যে লেখো, 8 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে হবে? না, মিনিকয় বললে হবে না। না না, মিনিকয় লেখো, হ্যাঁ মিনিকয় লেখো। তাহলে 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনিকয় দ্বীপ। পাশে লিখে মিনিকয়ের মধ্যে কি লিখবে? ভারত। ওটা ভারতের অংশ তো নাকি? মিনিকয় তো ভারতের অংশ। বুঝতে না পারলে কথা বল। ভার্সেস কি হবে? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ, ও সরি, কি বুঝতে পারি পূজা? এই পূজা না, রূপা। জিৎ হয়েছে। জিৎ খুব ভালো ছেলে, শুধু বলেছে আমাকে পড়া ধরবেন না। আমি বলেছিলাম না আগের দিন, আমাকে বলে দিয়েছে আমার পড়া ধরবেন না, যে কোনো পড়া। সেদিন বললে না, বলেনি একদম। তাহলে তাহলে বলো, 8 ডিগ্রি চ্যানেল কাদের মধ্যে অবস্থিত? মিনিকয় কার দ্বীপ? ভারতের। লাক্ষাদ্বীপের তো একটা দ্বীপ নাকি? ভারতের দ্বীপ, তাই তো। হ্যাঁ ও ভারতের তো। হ্যাঁ, তার মিনিকয় দ্বীপটা ভারতের তো। হ্যাঁ, তাহলে ভারতের লাস্ট দ্বীপের নাম কি? মিনিকয়। আর তারপরে কি আছে? মালদ্বীপ। তাহলে 8 ডিগ্রি চ্যানেল কাদের মধ্যে? তাহলে মনে রাখবে, এম, এম 8। এম ফর মিনিকয়, এম ফর মালদ্বীপ, আর 8 মানে 8 ডিগ্রি চ্যানেল। মনে রাখার সুবিধার জন্য প্রায় গুলিয়ে যায়, পরীক্ষায় দেয় গুলিয়ে যায়। তাহলে ফর্মুলাটা কি? এম, এম 8। এম কি বুঝতে পারছো? হ্যাঁ, তোমার বোঝার মতো করে নাও, আমি বলে দিলাম, এবার তোমার এইটুকু বোঝা। ঠিক আছে, মিনিকয়, মালদ্বীপ আর 8 ডিগ্রি চ্যানেল। ক্লিয়ার হয়ে গেল? চলো এবার করো 9 ডিগ্রি চ্যানেল। বলো, দেখিয়ে দাও আমাকে। এই চলে এসো, দেখাও, দেখাও। ম্যাপে ম্যাপে দেখাও। আচ্ছা, বইতে সবই লেখা আছে, এমন কোনো জিনিস নেই যেগুলো বইতে লেখা নেই। সমস্যাটা কি, আমরা ওটা উদ্ধার করতে পারি, এই হচ্ছে সমস্যা। বুঝলে? এই জন্য মানে ম্যাপ দরকার, গাইডেন্স দরকার, সবই দরকার। ঠিক আছে, দেখো এবার লেখো। এবার 9 ডিগ্রি চ্যানেল নিচ থেকে যাচ্ছে 8 9। চলো এবার লেখো। এবার হচ্ছে কাভারতি, কই দেখাও, কাভারতি দেখাও, কাভারতি দেখাও। দাও ওরা দেখাক, বলো কাভারতি দেখাও, কাভারতি দেখাও।
দেখো ম্যাপ নিয়ে যাও, ম্যাপ নিয়ে নাও, একদম প্যাকেটের মধ্যে প্যাকেট করে নিয়ে নাও, সব বাড়ি নিয়ে চলে যাও। দেখাও, কাভারের থেকে খুঁজে বের করো। আরে ম্যাপের উপর উঠে পড়ো, অত ভাবার কি আছে। বা এবার দেখতে পাচ্ছ, তাহলে কি করতে হবে, ম্যাপটাকে নিজের করে নিতে হবে। আচ্ছা কাভারতে আবার কি মিনি কয় কথা আছে খোঁজো। তাহলে ওই মিনিকয় আর কাভারতির মাঝখানে আছে কি 9 ডিগ্রি, ঠিক আছে। ওখানে কি 10 লেখা রয়েছে, না নবর নিচেরটা হবে 9, ওটা 10টা ধরা হয়, 9টাকেই ধরা হয়, ওই চ্যানেলটাকেই ধরা হয়। 9 ডিগ্রি ওই তো মিনিকয় আর কাভারতি। হচ্ছে, তাহলে রেডি একদম। আর আরো কিছু জিনিস আছে, লিখে নাও, লিখে নিয়ে তারপর পড়া ধরবো। শিবাজি করাবো আজকে, অবশ্যই একটু করে নিই ভূগোলটা। আজকে 2টো ট্রেন করে দেবো, অসুবিধা নেই, কিন্তু বুধবার আর রবিবার 3টে ট্রেন ধরে রাখতে হবে, ঠিক আছে। কেন, অত বিশেষ জন্য? বুধবারে কেন, কি সমস্যা, কবে থেকে? ডিসেম্বর থেকে, ঠিক আছে, ওটা তো ওদের বেশি, কিন্তু ম্যাথ করাবো তাই তো। আচ্ছা তাহলে বৃহস্পতিবারে ম্যাথ শুরু করো বেশি করে, বৃহস্পতিবার বেশি করে ম্যাথ, তোমাদের নতুন তো, ঠিক আছে করাবো। বুধবার ইংলিশ, সব বুধবার ইংলিশ, রবিবারে। তোমাদের ইকোনমিক্স এখন লাগবে না, তোমাদের এখন তোমাদের একদম নতুন তো, শেষের দিকে করাবো। আগে ওরা সিনিয়ররা আছে তো, রবিবারটা না হোক, আবার রবিবারে ছাড়া হবে না, শুনে তো আগে ইউটিউবে দেবো, ঠিক আছে, বেড়ে যাবে। হ্যাঁ, আর লাইভ ক্লাস হবে খুব তাড়াতাড়ি। লাইভ ক্লাস হলে তোমাদের এখানে যেগুলো করাবো না, সেটা লাইভ ক্লাসে করাবো, ইউটিউবে লাইভ করাবো। কারণ আমার প্রায় 50-60 জন স্টুডেন্ট হয়েছে, সবাই লাভ করবে। হ্যাঁ, ওটা ওই ওবিএস সফটওয়্যারটার জন্য সমস্যা হচ্ছে, দেখি ওটা তো হয়ে গেলেই শুরু করবো। শনিবার করে লাইভ ক্লাস হবে, প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলা করে 1 ঘন্টা করে লাইভ ক্লাস, ঠিক আছে। কোশ্চেন অ্যান্সারটা সলভ হবে সব, ঠিক আছে। আচ্ছা চলো, এবার বেসিক কিছু জিনিস লিখে নাও। এবার চলো, আন্দামানে কিছু জিনিস মিসিং করেছি আমি, সেগুলো লিখে নাও। 1 নম্বর হচ্ছে স্যাডেল পিক। স্যাডেল পিক, এটা হচ্ছে নর্থ আন্দামানের একটা পাহাড়। স্যাডেল, SADDLE, স্যাডেল পিক। এটা উত্তর আন্দামান, উত্তর আন্দামান কোথায় গো, এখানে উত্তর আন্দামানের একটি, কি বললাম, পাহাড়। উচ্চতা কত, খুবই কম, 737, ওটাই ওদের সর্বোচ্চ শৃঙ্গ, স্যাডেল পিক, পুরো আন্দামানের। হ্যাঁ, 737। এবার একটা প্রশ্ন, আমি আগে ম্যাপটা বন্ধ করি, নাহলে প্রশ্নটা পুরো ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বলো, আহ আহ, সবচেয়ে উচ্চতম, আন্দামানের সবচেয়ে উচ্চতম অংশের নাম কি? আরে পাহাড়টার নাম বলো, কি লিখেছো? কি, স্যাডেল পিক, তো জিজ্ঞেস করলাম, তা বলতে পারছি না। স্যাডেল পিক হাইট কত, সবচেয়ে উচ্চতম অংশ, এটা কোথায় আছে? নর্থ আন্দামান আছে, হয়ে গেল। যদি বলে আন্দামান নিকোবরের সবচেয়ে উচ্চতম অংশের নাম কি? স্যাডেল পিক, ক্লিয়ার একদম। এবার আমার প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন ভূভাগের সবচেয়ে কাছে? আমি অপশন দিচ্ছি, ভালো করে, সবচেয়ে, ওটা তো সাগরে, সবচেয়ে কাছের ল্যান্ড কোনটা? শেষ করি, অপশন দিচ্ছি, 1 তামিলনাড়ু, শ্রীলঙ্কা, পশ্চিমবঙ্গ, আর একটা হচ্ছে তোমার মায়ানমার। বলো।
ভালো করে ভেবে বলো। কি বলে তোমরা? পশ্চিমবঙ্গ। তুমি বললো শ্রীলঙ্কা। তামিলনাড়ু, ভেরি গুড। এই তো এইটা হলে হয়। বলো, মানে এই যে বড় দ্বীপটা দেখলে তার থেকে তো কাছাকাছি কোনটা সবচেয়ে কাছে? ওটা ভালো করে খেয়াল করনি। এটাই হচ্ছে ডব্লিউবিসিএস চলে এসেছিল, আমরাও পরীক্ষা ব্যবস্থায় খেয়ে গেছিলাম। ডব্লিউবিসিএস এর পরীক্ষা কোশ্চেন হঠাৎ মাত্র বলে দিয়েছি সবচেয়ে কোনটা কাছে। তামিলনাড়ু, শ্রীলঙ্কা, পশ্চিমবঙ্গ, মায়ানমার। তামিলনাড়ু, গুড। তোমার সবচেয়ে ডিস্টেন্স কাছে কোনটা? তো বলো কিছু, চুপচাপ থাকলে তো ভাববে যে কিছুই জানো না। বলো, বলো, তুমি বলো। কি বলো, তুমি বলো। জিওগ্রাফি। তামিলনাড়ু, গুড। এই তো রাইট অ্যান্সার। নিজেরাই এবার চেক করে দেখে নাও। মায়ানমার হচ্ছে না, বলি মায়ানমার। বলো, এবার নিজেরাই বলো। এই যে শ্রীলঙ্কা এখান থেকে এইটা, এই যে তামিলনাড়ু এখান থেকে এটা, পশ্চিমবঙ্গ এখান থেকে এটা, আর মায়ানমার হচ্ছে এখান থেকে এটা। তো তো কমন সেন্স। আমার জানি না, আমি ভালো করে না দেখলে করতে পারবে না। ঠিক আছে, মায়ানমার তো সব থেকে লাস্টে সমুদ্র, স্বাভাবিক। ঠিক আছে। তাহলে লিখে রাখো, লেখো যে মায়ানমার হচ্ছে সবচেয়ে কাছে অবস্থিত আন্দামানের। এটা ডব্লিউবিসিএস এর কোশ্চেন। এই অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস এর কোশ্চেন এরকম হয়, ওই জন্য সবাই বলে কঠিন হচ্ছে। একটু বুদ্ধির কোশ্চেন হয়। দেখো, বোঝা গেল? ভেরি গুড। আচ্ছা, এবার বলো পরে কোশ্চেন। মায়ানমারে যদি কেউ অপরাধ করে তার বিচার কোথায়? কোথায় হয়? তুমি বলো, তোমারটা বলো, তোমার কি মনে হয়? অনলাইন বলো। মায়ানমারে যদি কেউ অপরাধ করে তার বিচার হয় কোথায়? যেমন অনেক কোর্টে তুললে কোথায়? কোন কোর্ট বলো? হ্যাঁ, এখানকার একটা কোর্টের নাম আছে, ইয়ে, সেলুলার জেল। ওই জেলেই আটকে রাখে, মানে ধরেই চুরি করলে কোনো বিচার বিচার হবে না, ধরে জেলে ভরে দেবে। তাই তো, নাকি? ওখানে বিচার ছাড়াই। তাহলে মায়ানমার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুরোটাই হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গ জুরিসডিকশনের মধ্যে। দেখো, কলকাতা জুরিসডিকশনের মধ্যে লিখে রাখো। মানে আমাদের কলকাতায় ওদের যা কিছু হবে সব কন্ট্রোল হয় কোথা থেকে? সবকিছু। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গ জুরিসডিকশনের মধ্যে। মানে তাহলে কোন কোর্টে বিচার হবে? কলকাতা কোর্টে। মানে কেউ যদি ধরো একটা খুন করলো, তাকে নিয়ে আসবে জাহাজে করে, ওই নিয়ে আসবে 2 দিন পরে তারা বিচার হবে। ঠিক আছে, তাহলে কোন কোর্টের জুরিসডিকশনের আন্ডারে বললাম? কলকাতা হাইকোর্ট বা পশ্চিমবঙ্গ করবে। ঠিক আছে, ব্যাস, সার্টিফিকেট লিখে দিয়েছি। আচ্ছা, আন্দামানের সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে মিডিল আন্দামান। দেখো, মাঝখানটা সবচেয়ে বড়, এই দেখো, মাঝখানটা সবচেয়ে বড় 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 না? এটা হচ্ছে মিডিল আন্দামান। তাহলে আন্দামানের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? মিডিল আন্দামান। বাহ, এই তো সব ফটাফট বলছো, তাহলে একটু পরে কোন বলতে পারো দেখি। গুড। আচ্ছা, এই মায়ানমারে কিছু প্রচুর পাহাড় টাহাড় আছে, হ্যাঁ। এই এখানে যে পাহাড় আছে সেই কন্টিনিউশনটা এটা। ধরে নেওয়া হয় কি মায়ানমারের সঙ্গেই এটা একসময় জুড়ে ছিল, বা এর পার্ট এটা। ঠিক আছে, বেশ। তারপর চলো নেক্সট। রোজ আইল্যান্ড লেখো। আগে পরবর্তী আইল্যান্ড নাম লেখো। প্রথমে লেখো রোজ আইল্যান্ড, ROZ, রোজ আইল্যান্ড। তার নিচে লেখো
হ্যাভলক আইল্যান্ড, হ্যাভলক, HAVELOCK, হ্যাভলক আইল্যান্ড। একটা কি বললাম, রোজ আইল্যান্ড, একটা বললাম হ্যাভলক আইল্যান্ড, আর একটা নেল আইল্যান্ড, নেল, NEIL। তিনটে আইল্যান্ডের নাম হয়েছে, পরপর উপর থেকে নিচে লিখতে হবে, বাম থেকে ডান দিকে নয়, উপর থেকে নিচে। রোজ আইল্যান্ডের বর্তমান নাম লেখো নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। রোজ আইল্যান্ড দোয়ানিং ম্যাপে। দ্বীপ, রোজ আইল্যান্ড হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ, ঠিক আছে। ওখানে কাগজ আছে দেখো টেবিল করে, আর ড্রয়ার খোলো, ড্রয়ারেও আছে দেখো, ইয়ে আছে, পেন আছে। হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ হয়েছে। কোন দ্বীপটার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ? রোজ আইল্যান্ড। তারপর চলো হ্যাভলক দ্বীপ, এই যে হ্যাভলক, হ্যাঁ রয়েছে হ্যাভলক দ্বীপ, হ্যাভলক দ্বীপ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার না সাউথ আন্দামানে। হ্যাভলক দ্বীপের নাম হয়েছে স্বরাজ দ্বীপ। আজকে যেটা মানে নেতাজি নিজে থেকে কেন আয়োজন বলছি সেটা হচ্ছে। আর আর একটা নাম হয়েছে, যেটা হচ্ছে নেল আইল্যান্ড, দিয়েছি তো, তার নাম হচ্ছে শহীদ দ্বীপ। হ্যাঁ, না এই সবে সবে রিসেন্ট এর নাম হয়েছে এগুলো। শহীদ, শহীদ দ্বীপ হয়েছে। যারা মারা গেলে কি, তাহলে সেই শহীদ তো হবে কেন? হ্যাঁ, শহীদ বলে তোমার কথা। আচ্ছা, এগুলো তো এখন নাম হয়েছে, অ্যাকচুয়ালি এই দুটো দ্বীপকে কে কাকে দিয়েছিল জানো? এটা এটা হচ্ছে আন্দামান, এটা নিকোবর। জাপান কাকে দিয়েছিল? নেতাজিকে বলেছিল আপনি নিয়ে নিন। এখনকার না, সে অনেক আগেকার, এই যখন নেতাজি আক্রমণ করছে, সেই আজাদিন ফৌজের যখন ঘটনাটা, সেসব জিনিস খুব ভালো করে পড়াবো। তখন ওই এই দ্বীপটার নাম করে শহীদ দ্বীপ, এটার নাম করেছিল স্বরাজ দ্বীপ, পুরোটাই। হ্যাঁ, 1943-44-43-এর দিকে, ঠিক আছে। তখন আমি লিখে দেবো, একটা পুরোটা নাম করেছিল শহীদ দ্বীপ, পুরোটা নাম করেছিল স্বরাজ দ্বীপ। একটা দ্বীপের না, পুরোটা সব ধরে করেছিল। কে করেছিলেন? নেতাজি। সেটা আমি পরে করাবো, দেখুন। এবার দেখো ডানকান হয়েছে 9, হয়েছে 8 ডিগ্রি। আচ্ছা, থিওরি কোটায় আসছি, ও অন্য দ্বীপগুলো করাবো, কালাম দ্বীপগুলো করাবো। অনেক দ্বীপ থেকে প্রচুর কোশ্চেন হয়। আচ্ছা, বীর বিজয় পুরানা আর্লিয়ার পোর্ট দেয়ার, the capital of Andaman is located east coast of the South Andaman Island, ঠিক আছে। আচ্ছা, ল্যান্ডফল আইল্যান্ড, ভলকানিক আইল্যান্ড, সব ঠিক আছে। আচ্ছা, তোমাদের এটা করেছিলাম আরবিয়ান সিতে, যে লাক্ষাদ্বীপ করেছিলাম, করেছি না করাইনি বলো? দেখো লাক্ষাদ্বীপের করো, লাক্ষাদ্বীপের পাশে লেখো এটা হলো কোরাল আইল্যান্ড। কোরাল মানে কি? কোরাল, প্রবাল দ্বীপ। হ্যাঁ, লেখো লেখো। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে। সৌমেন এত দেরি করে কানেক্ট হলে কেন? সৌমেন বাঁকুড়া থেকে বলছে, সৌমেন। আচ্ছা, তাহলে কি বললাম? প্রবাল দ্বীপ। লেখো, পুরো ওই লাক্ষাদ্বীপ যতগুলো দ্বীপ আছে, 36টা দ্বীপ, সবই কি দিয়ে তৈরি? প্রবাল কিটা দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এটা ওই জন্য বলে কোরাল আইল্যান্ড। কোরাল, কোরাল মানে প্রবাল। কি লিখবে? প্রবাল দ্বীপ ভারতে কোথায় কোথায় আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট। 1 নম্বর সবচেয়ে বেশি আছে, না সবচেয়ে বেশি কমের দরকার নেই, শুধু পজিশন লেখো কোথায় কোথায় আছে। 1 নম্বর হচ্ছে কোথায়? লাক্ষাদ্বীপ লিখেছি, হ্যাঁ কি না? 2 নম্বর, তাহলে আমরা এতদিন জানতাম লাক্ষাদ্বীপেই শুধু প্রবাল দ্বীপ আছে, তাই তো? আরো অন্য জায়গা আছে, গালফ অফ মান্নারে আছে, গালফ অফ মান্নার। আচ্ছা দেখাও, গালফ অফ মান্নার কোনটা? ওরা সব জানে, অনলাইনে এরা সবাই জানে।
হ্যাঁ, ওই গালফ অফ মান্নারের ইংলিশ নাম হচ্ছে মান্নার উপসাগরের ইংলিশ নাম হচ্ছে গালফ। গালফ মানে উপসাগর। গালফ মানে কি বললাম? উপসাগর। সেটা হচ্ছে গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর। বোঝা গেছে? তাহলে শ্রীলঙ্কা আর ভারতের মাঝখানে কি আছে? গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর হয়েছে। আচ্ছা, বেশ। তাহলে প্রবাল দ্বীপ কোথায় কোথায় আছে বললাম? লাক্ষাদ্বীপ হলো গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর। লিখেছো না লেখনি? 2 নম্বর। 3 নম্বর লেখো। কচ্ছের রানে আছে। কচ্ছের রানে আছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে আছে, দেখো। তাহলে প্রবাল কীট কোথায় কোথায় পাওয়া যায় দেখো। বলো, অনলাইন প্রবাল কীট কোথায় কোথায় পাওয়া যায়? প্রবাল প্রাচীর কোথায় কোথায় পাওয়া যায়? পূর্বাবর্ত বলো। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। আচ্ছা, লাক্ষাদ্বীপ, ব্যাস। মানে আমরা আগে শুধু জানতাম লাক্ষাদ্বীপেই আছে, কিন্তু ওই জন্যই পরীক্ষা কোশ্চেনটা দেয়, জানে সব সব স্টুডেন্ট জানে লাক্ষাদ্বীপেই হচ্ছে প্রবাল প্রাচীর আছে। কিন্তু শুধুমাত্র লাক্ষাদ্বীপে নেই, আরো 3-4 জায়গায় আছে। ঠিক আছে, ঠিক যেমন আমরা জানি, কি জানি বলতো, ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে? তো সবাই জানি এক কথায়, কিন্তু অপশানে ওটা দেবে না। এটাই তো মজা। এই আগের দিন বলেছি, বলো কোথায় কোথায় আছে। বলতো না বলে মাথায় বাড়ি দেবো। এই যে ভূগোল অনার্স, বলো। হ্যাঁ, লেখো। আচ্ছা, বলছি এখন লিখে নাও, যারা যারা লেখো। নতুন আছেন, তাহলে লেখো ম্যানগ্রোভ অরণ্য কোথায় কোথায় আছে, লেখো। এগুলো সব পরীক্ষায় কোশ্চেন রে বাবা। সবাই ম্যানগ্রোভ অরণ্য দেখে ও কি সোজা কোশ্চেন, এই যে অপশন দেখে যায় হবে রে বাবা। ঠিক আছে, তাহলে ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে 1 নম্বর, হচ্ছে লেখো সুন্দরবন, হচ্ছে 2 নম্বর লেখো কচ্ছের রান। তাহলে ভারতের সেকেন্ড হাইস্ট কোথায় আছে? কচ্ছের রানে আছে। একদম সিরিয়ালি করবে 1-2 করে। 3 নম্বর করো ভেতরকণিকা। 4 নম্বর করো আন্দামান। ভেতরকণিকা, হায় হায়, উড়িষ্যার ভেতরকণিকা। উড়িষ্যার ভেতরকণিকা বলে একটা জঙ্গল আছে। এখানে কি পাওয়া যায়? কি চাষ করে এখানে? কুমির চাষ করে, কুমির, কুমির সংরক্ষণ করে। হ্যাঁ, কুমির, কুমির। 1 নম্বর বলেছি সুন্দরবন, 2 নম্বর হচ্ছে কচ্ছের রান। ঠিক আছে, এই যে জায়গাগুলোর নাম পড়ালাম, পরে শোনো, বাড়িতে গিয়ে সব ম্যাপে পয়েন্টিং করবে। ঠিক আছে, তুমি তো জানো কিছু কিছু, যারা জানে না, বুঝলে, সব ম্যাপ রেডি করবে। বাড়ির লোকজন বলবে "এ পাগল হয়ে গেল নাকি?" যখনই বলবে পাগল হয়ে গেছে মানে তুমি পড়াশোনা ঠিকঠাক করছো। ঠিক আছে, তাহলে 1 নম্বর কি বলেছি? সুন্দরবন। 2 নম্বর কি বলেছি? কচ্ছের রান। কোথায়, কোন রাজ্যে কচ্ছের রান আছে? গুজরাট। একটু হয়তো করলাম, দেখালাম, গুজরাট। তারপরে কি বলেছি? ভিতরকণিকা, উড়িষ্যার ভেতরকণিকা। এখানে কি সংরক্ষণ করা, এটাও পরীক্ষা করছেন, লেখো। সল্ট ক্রোকোডাইল। সল্ট ক্রোকোডাইল, ওখানে গেলে ক্রোকোডাইলের মাংস খেতে পারবে। হ্যাঁ, ওটাও একটা ন্যাশনাল পার্ক। উড়িষ্যার ন্যাশনাল পার্কের একটা। ঠিক আছে, ভেতরকণিকা। কি নাম বলেছি? ভিতরকণিকা। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস সংরক্ষণ করা হয় বাবা। না বাবা, সেটা বলে দিয়েছি, আর এবার বলো কি? এবার যদি বলতে না পারো মাথায় বাড়ি দেবো। বলো, এবার বলো। ওটাই পরীক্ষা অপশন থাকবে। সবাই জানে কুমির, সবাই জানে সুন্দরবন, কিন্তু ওটা না, বাঘ না। আরে অনলাইন বলো কি সময়, ওখানে একটা দারুণ জিনিস আছে। হ্যাঁ, এমন জিনিস তোমরা খাও, অন্য নর্থ বেঙ্গলের লোক, নর্থ বেঙ্গলের লোকেরা তাকে পুজো করে। অলিভ রিডলে টাটেল। অলিভ, শুধু যে কোনো টাটেল না, অলিভ রিডলে টাটেল। অলিভ রিডলে টাটেল। এই দেখো, এখানে হচ্ছে, দেখো, ভেতরকণিকা অরণ্য। ঠিক, একদম এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা। অলিভ রিডলে একটা নাম, একটা টাটেলের একটা প্রজাতি, ছোট ছোট হয়, ব্রাউন ব্রাউন টাইপের।
ঠিক আছে, এই দেখবে বালির মধ্যে গর্ত করে 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 বসে ডিম পাড়ে এরা, আসে অনেক, এরা এই দিক থেকে আসে, অনেক দূর থেকে আসে, সাগর পেরিয়ে আসে। ঠিক আছে, হয়ে গেল। তারপর কি বলেছি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে গেল, ওখানে কি পাওয়া যায়? ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ অরণ্য। তারপরে কি বলেছি? বলিনি, এই পর্যন্ত শেষ। তাহলে লেখো, অন্ধ্রপ্রদেশের উপকূল। তামিলনাড়ু উপকূল তো বলে। অন্ধ্রপ্রদেশের উপকূল, অন্ধ্র তামিলনাড়ুর উপকূল, উপকূল লিখে দাও। অল্প অল্প আছে। বেশ, এই তো হয়ে গেল, অনেক কোশ্চেন হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের ভূমিকম্প জোন করাবো, আর কিছু কিছু দ্বীপ করাবো। আগে আমি যা পড়িয়েছি তাড়াতাড়ি পড়াটা আমাকে রেডি করে দাও।